মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিন আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। এই আবেগঘন দিনে আমরা বাঙালিরা পিঠে খাবো না সেটা খুব অল্পই হয়েছে। প্রত্যেকের বাড়িতেই এই দিন অল্প বিস্তর কিন্তু পিঠে পুলির আয়োজন হয়েই থাকে। সেই মতো আমাদেরও কালকে রাত্রে এই পিঠে পুলির আয়োজন হয়েছিল পুলি পিঠে, আর সেই পুলি পিঠের আবার হয়েছিল দুধে সেদ্ধ। পুলি পিঠে কম বেশি আমরা সকলেই বানাতে জানি। চালের গুঁড়োর মধ্যে গরম জল দিয়ে এইভাবে দোলে দোলে ভালো করে কিন্তু নরম করে মেখে নিতে হবে, ঠিক যেমন আমরা আটা মাখি সেই রকম। তারপর এইভাবে একটা বাটির আকারে করে পুরটা ভরে দিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, না হলে ফেটে যেতে পারে। আমরা এখানে নারকেলের পুরই দিচ্ছি, এছাড়াও আলুর পুর, বাঁধাকপির পুর, ডালের পুর অনেক কিছু দিয়েই কিন্তু করা যায়। ব্যাস এইভাবে একটা একটা করে প্রত্যেকটা পিঠে আমরা কালকে তৈরি করে নিয়েছিলাম। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা করলেই কিন্তু পিঠে একদম রেডি হয়ে যাবে। হাঁড়িতে ফুটছিল টকবক করে গরম জল, তার মধ্যে একটা ছিদ্র করা পাত্র রেখে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দেওয়া হয়েছিল। তারপর এটাকে ভালো করে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপিয়ে নেওয়া হয়েছিল। 20-25 মিনিট পর ঢাকনা খুললে কিন্তু আমাদের সেদ্ধ পুলি পিঠে একদম রেডি। এদিকে এবার কড়াই বসিয়ে দুধটাকে গরম করে নিয়েছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে কাঁচা পুলি পিঠেগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এইভাবেই করতে হয় দুধে সেদ্ধ পুলি পিঠে। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো সব ডুবে যায়, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গুড়। আঁচটা একদম কমিয়ে বা অফ করেই কিন্তু গুড়টা দিতে হবে, কারণ টকবক করে ফুটতে থাকলে সেই অবস্থায় গুড় দেওয়া যাবে না, তাহলে দুধটা খুব ফেটে যাবে। ব্যাস, পিঠে কিন্তু একদম রেডি। এবার জাস্ট গরম গরম পরিবেশন করলেই হলো। অপূর্ব হয়েছিল কিন্তু খেতে। ছোটোবেলায় এইভাবে কত পিঠে খেয়েছি তার ঠিক আছে, তবে এখন তো সকাল লাদে অল্প বিস্তরই বাড়িতে বানানো হয়। চলুন আজ এটুকুই, টাটা।